আগে ধর্ম ব্যবসায়ীদের দেখতাম এক রূপে, এখন নব্বর ব্যবসায়ীরা অবতীর্ণ হয়েছে মাঠে। এবং তাদেরও দেখলাম আবার বড় বড় কথা বলতে। তাদের যে প্রার্থী তালিকা অতীতে ঘোষণা হয়েছিল, সাংবাদিক ভাইরা একটু খোঁজ নেবেন। ওই সময় তো জামায়াত ইসলামী নামটাই ছিল না, তাদের প্রার্থী তালিকা দিয়েছিল জাতীয়তাবাদী রাজনীতির আন্ডারে। তারা ধানে ইলেকশন করেছিল। এই গণ অভ্যুত্থানের পরে জামায়াত ইসলামী বিএনপি গণ অভ্যুত্থানের নেতাদের সিটের আসনের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিল না। আমরা বলেছিলাম 90-এর ছাত্র নেতারা বিক্রি হয়েছে, 24-এর কোন ছাত্র নেতা ইনশাল্লাহ বিক্রি হবে না, হবে না, হবে না, হবে না। মরে যাব আত্মমর্যাদার প্রশ্নে আমরা এক বিন্দু ইনশাল্লাহ ছাড় দিব না, দিব না ইনশাল্লাহ। আমরা মাঠে অনেক রক্ত দিয়েছি। আমরা কোন শহীদের রক্তের সাথে বেইমানি করার জন্য পলিটিক্সে নামি নাই। আমরা কোনো চেতনা ব্যবসা করতে চাই না। আমাদের অনেকে জিজ্ঞাসা করে যে তোমাদের তাহলে আদর্শ কি? তরুণ সমাজ শক্ত রকমের লাল পতাকার দুই একটা সিটের বিনিময়ে যারা বিক্রি হতে চায়, এই ধরনের বামও হতে চায় না। ধর্মকে ব্যবহার করে যারা প্রতিনিয়ত বাংলাদেশকে ধর্মকে বিপন্ন করছে, এই ধরনের ধর্ম ব্যবসায়ী হতে চায় না। ন্যাশনালিস্ট ফোর্স বলে যারা আন্ডারে কভারে ভারতের সাথে আতাত করছে, ইন্ডিয়ার সাথে আতাত করে আওয়ামী লীগের সাথে আতাত করছে, আমরা এই ধরনের ন্যাশনালিস্ট ফোর্স হতে চাই না। আমরা আপনাদের এত আদর্শ বুঝি না। কোথায় আমরা মস্কো যাব, কোথায় লাল পতাকা উড়াবো, কোথায় সাদা পতাকা উড়াবো, কোথায় আমরা সৌদি আরব যাব, আমাদের একটাই যাব, আমাদের তরুণ সমাজের চাকরি চাই। এটাই আমাদের একমাত্র আদর্শ এই মুহূর্তে বাংলাদেশে। গডফাদার দিয়ে আওয়ামী লীগের টাকা দিয়ে কয়টা মানুষ কিনতে পারবেন? কিন্তু বাংলাদেশের 90% মানুষের পেটে এখন খাবার নাই। কিন্তু এই তরুণ সমাজ, আপনাদের দায়িত্ব এই ইলেকশনে, আগামী রাজনীতিতে এই শাপলা কলিকে ফুটাতে হবে আমাদের ইনশাআল্লাহ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ভবন, পার্লামেন্ট থেকে শুরু করে জাতীয় পর্যায়ে যত জায়গা রয়েছে, আগামীর বাংলাদেশে গণ অভ্যুত্থানের সৈনিকরা ধাপিয়ে বেড়াবে ইনশাআল্লাহ।